ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বাবা ও স্বজনরা। শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলছিল। সেই সময় বিদ্যালয়টির গা ঘেঁষে নির্মাণাধীন প্রাইম সোসাইটির নামে 8 তলা ভবনের ছাদের একটি পিলার ভেঙে পড়ে টিন শেডের তৈরি স্কুল ঘরের উপর। এই সময় পিলারের একটি অংশ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাগরের মাথায় আঘাত হানে। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সাগর। স্কুলের ছাদে পিলার ভাঙা পড়ছে, তারপরে পিলারটা গাত পড়ছে। পাশের বাসাবাড়ি এই স্কুলের সানসিট দর্শন পড়ছে, ভাঙা পড়ছে। প্রধান শিক্ষকের দাবি, নিরাপত্তা বেষ্টনী ছাড়ে নির্মাণ করা হয়েছে বহুতল ভবনটি। এই ব্যাপারে একাধিকবার বলার পরও কোনো ব্যবস্থা নেয়নি ভবনটির মালিক পক্ষ। তবে এই ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস পুলিশের। প্রচুর অত্যাচার আমার উপরে, আমি কিন্তু ওনাদেরকে বারবার অভিযোগ করছি এবং তাদের এই বিল্ডিংয়ের ব্যাপারেও দেখা গেছে এর আগে মামলা হয়েছে, মামলার কাজ বন্ধ ছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভবন নির্মাণের যে নেগলিজেন্সি, সেই সেফটি মেজার না নেওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া আমরা যাব এবং সেক্ষেত্রে যাদের দায় নিরূপণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে গা ঘেঁষা প্রাইম সোসাইটি নামের বহুতল ভবনটি নির্মাণ কাজ শুরু হয় 2022 সালে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।